I'm getting a little bit emotional because এটা অনেক বড় একটা ভালোবাসা আর এটাই আমাদের গল্প মামা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। গানটা যতবার বাজে ততবার কানে শুনতে ভালো লাগে, এত দারুণভাবে তারা আসলে গানটাকে তুলে ধরেছে। আলিফ লায়লা শুনলে কান খারাপ হয়ে যেত, যে আলিফ লায়লা শুরু হচ্ছে, তো পাশের পাশে যখন এই নাটক দেখে এই গানটা শুনি তখন বুঝি যে আমাদের দেখতে হবে, মানে একটা বারের জন্য খারাপ লাগে না। এরকম একটা কাজ করতে মিউজিশিয়ানদের যেটা হয় কাজ করতে করতে এক ঘুরে হয়ে যায়। সো আমি সবসময় স্টুডিওতে বসে একা একাই কাজ করি, তো রাজমামা আমাকে খোঁচায় খোঁচায় এরকম একটা প্রজেক্টে নিয়ে আসা এবং এরকম প্রেশার দিয়ে কাজটা বের করা। সো আমি সবসময় বলতাম যে আমি পারবো না হয়তো বা, লাইক প্রফেশনালিজম যে জিনিসটা অনেক ভালো কাজ করতে হবে। সো রাজমামা বলছে যে আপনিই পারবেন, আপনি জাস্ট কাজ করে যান। সো থ্যাংক ইউ মামা এগেইন। আই এম গেটিং লিটল বিট ইমোশনাল বিকজ এটা অনেক বড় একটা ভালোবাসা আর এটাই আমাদের গল্প মামা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। গানি গাই একটু পরে। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই যে আমাদের সিরিয়ালটা তো অলরেডি আপনারা জানেন, অনেকগুলো পর্ব। সো এই যে এত দিন ধরে সিরিয়ালটা চলছে, গানটা যতবার বাজে ততবার কানে শুনতে ভালো লাগে, এত দারুণভাবে তারা আসলে গানটাকে তুলে ধরেছে অ্যাকচুয়ালি। এবং আমার মনে হয় যে এটা আমার মন ভালো থাকুক খারাপ থাকুক এক ধরনের অনুভূতি কাজ করে এই গানটার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ আসলে। গান নিয়ে আরেকটা বিষয় বলি, যে অনেক মেসেজ আসে, প্লাস আমার আত্মীয় স্বজনের অনেকে বললেন যে বাচ্চারা ওই ফ্যামিলি সবার সাথে কাজটা দেখে, তো বাচ্চারা নাকি এই গান না শুনলে খায় না। এই গান শুনতে শুনতে খায়, খাওয়াতে গেলেই বলে গান ছাড়তে হবে। এবং অনেকে বলছে যে আগে আলিফ লায়লা শুনলে কান খারাপ হয়ে যেত, যে আলিফ লায়লা শুরু হচ্ছে, তো পাশের পাশে যখন এই নাটক দেখে এই গানটা শুনি তখন বুঝি যে আমাদের দেখতে হবে। মানে একটা বারের জন্য খারাপ লাগে না, যতবার শুনি না কেন, মানে একটু বোর লাগে না যে এতবার শুনছি। তো এটা প্রথম কথা, এটা এভাবে পাইনি, মানে পেয়েছি, কথা হচ্ছে, বাট এটা আমাদের গল্পের যে স্রষ্টা রাজ ভাই এবং এটা আমাদের গল্পের গানের স্রষ্টা রুমি ভাই, দুজনই পাশে, দুজনের কাছে আমি এক্সট্রিমলি গ্রেটফুল যে এরকম একটা গান এবং একটা সিরিজ দুটো ব্লেন্ড হয়ে যে আসলে বাংলাদেশের একদম সব জায়গায় পৌঁছাতে পারে, সব শ্রেণীর কাছে, সব বয়সের কাছে। এরকম এক্সাম্পল আমার মনে হয়নি বাংলাদেশে আগে কখনো দেখেছে। তো কংগ্রাচুলেশনস টু দ্য টিম, আমার খুব ভালো লাগছে। আর এই গানটার যে পরিমাণ জনপ্রিয়তা, এটা আসলে আমার চেয়ে এখন আপনারাই বলতে পারবেন। আমি যেখানেই যাই, যখনই স্টেজে যাই, আমাকে এটা আমাদের গল্প গাইতে বলা হয়, এটা রুমি ভাইও বলতে পারবে, যে দেশে হোক বিদেশে হোক। এবং একটা সিরিজের প্রতিটা ক্যারেক্টার, আমি এত কথা বলবো না, বাট প্রতিটা ক্যারেক্টার যে কতখানি জনপ্রিয় এবং কতটা পজিটিভও হতে পারে ইউনিক ওয়েতে রাজভাই দেখিয়েছে। আমিও অনেক বড় এটার ভক্ত। আমার বাসায় একটা কথা বলবো, আমার মাও দেখেন, আমার হাউসহোল্ড, আমার কাজের মানুষরাও দেখে, আমার ড্রাইভারও দেখে, সবাই দেখে। তো দিস ইজ সামথিং, আসলে থ্যাংক ইউ ফর দ্য হোল থিং। অ্যান্ড এটা আমাদের গল্পের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ।